বড় ভাইকে পাশে দিচ্ছি, আমি ছোট মানুষ থেকে ভয় পাই, অনেকে হুমকি দিচ্ছে। এই দোয়াটা আমাদের কোনো একজন নবী বলেছিল যে তোমার ভিতরে জড়তা বা প্রত্যেক ছিল নবীজি, তখন ওই সূরাটি রাজি নয়। আপনারা চেষ্টা করবেন এই সূরাটি পড়ার, হ্যাঁ, এবং সর্বদা বলবেন যে আল্লাহ মাফ করে দিতে। দোয়াটা আছে যে আল্লাহ আমাকে রহমত দাও, ক্ষমা করো, হেদায়েত দাও, তাই না, আমাকে জ্ঞান দাও, এই দোয়াটা বলবেন। যাক, এটা ছিল ধর্মীয়। আমি ধর্মীয় অত বড় একজন ইয়ে না, মানে আমি সবচেয়ে ছোট হাজারো আজকে আমি সবার মধ্যে মানে কি বলে জানিয়ে দিয়েছি আপন চলতে মিলন ভাইকে। আজকে আমি জ্বালা মানে চলে উঠবো না। আজকে আপনাদের, আমি ছোট কনিষ্ঠ একজন মানুষ, আমি যে আমাদের কিন্তু যে একটা ভালোবাসার শক্তি আছে, সেই সুন্দর এবং মার্জিত ভাষায় আপনাদের কাছে উপস্থাপন করব যে আসলে আমরা কেন একত্রিত হয়েছি, আসলে আমাদের কেন একত্রিত হওয়া প্রয়োজন। বড় ভাইকে পাশে পেয়েছি কারণ আমার পাশে আমি ভাইদেরকে পাইনি। তা দুঃখের সাথে বলতে হয় যে আমাদের দেশে ইংরেজরা এসেছিল ব্যবসা করার উদ্দেশ্যে। তারা এসে বলেছিল যে আমরা ব্যবসা করব, তোমাদের উন্নয়ন করব, এই দিব, হাসপাতাল দেবো, আন্তর্জাতিক মানে এই দিব, হ্যাঁ, অনেক প্রবণতা দেখা থেকেছিল এটার সময়। তো আমাদের মতো অনেক বাঙালি তাদের কি গোষ্ঠী, তাদের সাথে সহযোগিতা করে আমরা নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে দিয়েছি তাদের প্ল্যানে। এরকম আমি আমার দল গঠন করেছিলাম, বিশ্বাসযোগ্যতা আমার পাশে আসার আশ্বাস দিয়েছে। পরবর্তীতে তারা যখন আমাদের টেকনিশিয়ান নিয়ে ব্যবসা করার উদ্যোগ জানিয়েছে, আমি বলছি না, টেকনিশিয়ানের মানে নিয়ে আপনারা মাথা বিক্রি করবে, হাসবুল আলম সেটাতে যাবে না। আলহামদুলিল্লাহ, হাসবুল আলমের যে অবস্থা, যে কারিগরি দক্ষতা, যে ব্যবসা আছে, তা দিয়ে আমার আল্লাহর রহমতে দুটো সন্তান আছে, ময়নার মা আছে, তা নিয়ে আমি সুখী। আমি এমন কিছু করতে চাই না এই বিগত সময়ে এই টেকনিশিয়ানরা আমাকে প্রশ্ন তুলবে যে হাসবুল ধান্দা করতে আসবে। আমার টেকনিশিয়ানের কল্যাণে যদি আমার কথাগুলো, আমার উদ্দেশ্যগুলো যদি সৎ হয়, আমি তাদের জানাবো। তারা যদি আমাকে সম্মানিত করে, আমি সম্মানিত দায়িত্ব দেয়, আমি কাজ করব। আমি সদস্য হতে চাই। মহাসচিব তো একটা সাংগঠনিক নাম মাত্র, হয়তোবা আমি এই সংগঠনের প্রতিষ্ঠাতা, এই আবেদনকারী, আপনাদের যে দুঃখগুলো আছে তা আমি সুন্দরভাবে সরকারের নিকট উপস্থাপন করেছি। আমার উদ্যোগ নিয়েছি, আমার সাথে দেখেছি অনেক লোককে, তারা তাদের স্বার্থের কারণে রং বদল করেছে। আপনারা দেখেছেন আমরা রঙ তৈরি করেছি কি লাল সবুজে। যারা এই দেশের জন্য এই লাল সবুজের রঙে কিন্তু অনেক কষ্টে অর্জন করেছি আমরা, তাই নয় কি? আমরা অনেক কষ্টে এই অর্জিত রং। লাল সবুজ কেন হয়েছে রং? এই সবুজ বাংলায় হাজারো রক্ত ঝরেছে, এটা কষ্টের রং। এই লালটাকে প্রকাশ করা হয় এই সবুজ বাংলায়, সুন্দর বাংলায় রক্তের বিনিময়ে অর্জন করেছি আমরা। তাই লাল সবুজের রংকে আমরা সম্মান করি, কারণ আমাদের ভিতর আছে দেশপ্রেম। যখন আমরা ক্রিকেট খেলা দেখি তখন আমাদের ভিতর দেশপ্রেম জাগ্রত হয়। কেন জানেন? আমাদের ভিতর বর্জ্য বাঙালি বলি না আমরা। পাকিস্তান বা ইন্ডিয়া অন্যান্য দেশের সঙ্গে খেলা হলে দেখবেন আমাদের বাঙালির ভিতর আছে গিয়ে তারা আবার বাংলাদেশের বিপক্ষে পিঠে লাগাইছে, টাকা বোঝেন নাই? এরকম অনেক লোক আছে, তারা নিজের স্বার্থে দেশের বিরুদ্ধে চলে যায়। ঠিক আছে? তো আমি আপনাদের কৃতজ্ঞতা মানে আপনাদের কাছে আমি এতটাই কৃতজ্ঞ, মানে এটা আমি আমার আপনাদের আমার চামড়া দিয়ে যদি আপনাদের পায়ের জুতো বানিয়ে দেই তাও হয়তো ঋণ শোধ করতে পারবো না। কেন? আমার এই একটা নগণ্য ব্যক্তি আমার আহ্বানে আপনারা একত্রিত হয়েছে, আমার ডাকে আপনারা সাড়া দিয়েছে, এরকম বড় ভাইকে পাশে পেয়েছি, এর কি চাই আমার? আপনার কি মাথা বৃদ্ধি করার প্রয়োজনীয়তা আছে? আপনাদের ভালোবাসায় বেঁচে থাকতে চাই। আমি যদি এখানে কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে আগে সেটা কি আপনাদের চোখ বিবেক বুদ্ধি নেই, আপনারা কি করবেন না? হ্যাঁ, অর্থের প্রয়োজনীয়তা আছে। আমি কি আপনাকে এখানে টাকা দিয়েছি ফুলগুলো সাজানোর? আপনারা নিজ উদ্যোগে করেছেন। আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি কি টাকা দিয়ে আপনাদেরকে একত্রিত করেছি? আপনাদেরকে একত্রিত করেছি ভালোবাসার বন্ধনে। আমার কথা, আজকে আপনারা আমাকে ফুলের মালা দিয়ে আমাকে ভালোবাসাকে সম্পৃক্ত করেছেন। আজকে যদি আমার উদ্দেশ্য সম্পূর্ণ খারাপ হয়ে থাকে, তাকে জুতার মালা পাবো আমি। তবে একটাই কথা বলবো, জবান এবং ঈমান ঠিক রাখবেন।
কারণ আমি এই যুদ্ধে এসে দেখেছি অনেক মির্জাফরকে তারা রং পরিবর্তন করেছে, তারা দেখবেন আরো একটা রং আর কি পরিবর্তন করে ফেলছে। কিন্তু আমি কই পরিবর্তনের ধারাবাহিকতা সৎ পথে তারা আসলে এই আহ্বান হয়, তারা পথ চায় নিয়ে যাক না। আমি প্রাউড অফ মাই সেলফ, আমি বলতে পারবো আমি মুসলিম নয় ভাই হতে থাকতে চাই, আমি বৈশ্যজ্ঞ নয় আমি ছাত্র হয়ে থাকতে চাই। ভালোবাসা কি জোর করে পাওয়া যায়? আমি আপনাদের কাছে আহ্বান করছি, আমার 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 দাওয়াত, আমার উদ্দেশ্য করে যদি আপনাদের কল্যাণে হয় ভাই হিসেবে সহযোগিতা করবেন। আমি ছোট মানুষ, নগণ্য মানুষ, আমার ভুল হতেই পারে, মানুষ ভুলে উঠতে নয়, আমি তো রোবট নই। কারণ সৎ উদ্দেশ্যে সৎ উদ্যোগে শত্রুতা থাকবে, থাকবে না? আমাদের প্রিয় রাসূলের একজন প্রিয় রাসূল, বিশ্বের মধ্যে যে প্রিয় রাসূল একটা সম্মানী ব্যক্তি, তাকে যে কটূক্তি করে না। আমি প্রিয় রাসূলের একদম পাপী নগণ্য বান্দা, আমার কি সমালোচনা করতেছে না? আমি তো ভাগ্যবান যে তারা আমাকে নিয়ে সময় করে আমাকে সমালোচনা করে, তারা গালি দেয়, আমি সালাম দেই, ওরা আমাকে হুমকি দেয়, হুমকি ধামকিতে একজন সৈনিক ভয় পায় যে একজন সীমান্তের অতন্ত্র প্রহরী। আমি যুদ্ধ করেছি, যুদ্ধের অনুপ্রেরণায় তখন ভয় এসেছিল আমার, তখন বিয়ে হয়ে নেই। ওস্তাদকে বলেছিলাম যে ওস্তাদ এই গুলি হইতে চাই পালা থাকি, হ্যাঁ, তখন ওস্তাদ বলছে চোখ বন্ধ করে তুমি দেশের কথা ভাবো, এই একজন শহীদের কথা ভাবো, তুমি বীর শ্রেষ্ঠদের কথা বলো, তোমার যদি মরে যাও তুমি বীর শ্রেষ্ঠ হবা, বীর বিক্রম হবা। তখন আমি চোখ বন্ধ করে জাতীয় সঙ্গীত শুনে, আমার ভিতরে বঙ্গবন্ধুর ভাষণ শুনে আমার ভিতরে অটোমেটিকলি শক্তি আসলো। মনে করো এ দেশ আমার মা, আমার দিকে তাকিয়ে আছে হাজারো বাংলাদেশি, সীমান্তের আমরা অবন্ত করি, নিজেকে নিবেদিত করে দিতে এসেছি। সিলেট যুদ্ধে যখন দেড়শো সৈনিক আমাদের হুঙ্কার দিয়েছিল 5 জন বিএসএফকে, তখন আমি এলএমজি ধরে, আমার সঙ্গী আছে एलएमसी में चित्कार करेছে, क्या समझते हो तुम लोग, हम बंगाली को क्या समझते हो, कार दूंगा तुम लोगों को, क्या लगता है मैं बांग्लादेश का नौजवान हूँ, क्या लगता है तुमको यहाँ पर आइए वो देखो। মানে এখানে অনেক বাংলাদেশিরা আমাদের সীমান্ত দেখতেছিল, ওরা আমাদের একটা মিটিং এ গেছিল, আমাকে ঘেরাও করছিল বিরোধীতে। আমি এলএমজি রাখছি একটা জায়গায় ত্রিকোণাতে, মানে এই কারণে রাখছিলাম, এদিক দিয়ে শত্রু আসলে পাবজি খেলেন না আপনারা, এদিক দিয়ে আসলেও যুদ্ধ গুলি করতে পারবো, এদিক দিয়ে আসলে গুলি করতে, এমন একটা জায়গা ছিল। ওদের 150 জনকে নদীর পাড়ে ফেলা যেতে একা যথেষ্ট ছিলাম। আমার সাথে ছিল হাবিদার শামসুর, উনি হিন্দি কর্মস্থ, হ্যাঁ, যাই হোক আমি সেই সময় পৌঁছে উঠেছিলাম। তো এই ওই ঘটনার পর রাতের মধ্যে ওরা আমাদেরকে গোলাগুলি করে, গোলাবর্ষণ করে। সেই সময় আমাদের এক শামসু আছে, শামসু উস্তাদ, হ্যাঁ, উনি আমার পাশে ছিল মটার নিয়ে, উনি মটার করতাম তখন ভয় করতাম, ভয় পেও না। তখন আমি যখন প্লেন চিনে যুদ্ধ গুলি করা শুরু করলাম, তখন বুকের মধ্যে সাহস পেলাম যে না, মরলে দেশের জন্য মরবো। আজকে আপনাদের কল্যাণে কাজ করতে এসেছি। আমাকে কি হুমকি টামকি যারা দিচ্ছে, মামলার ভয় দেখাচ্ছে, ভয় তো তারাই পায়, ভয় তো আমার সেই দিনে ভেঙে গেছে যেদিন ওস্তাদ আমাকে বলেছিল চোখ বন্ধ করে তুমি দেশের পতাকা আপনি মনে করো, দেখবা দেশের মধ্যে একটা আলাদা শক্তি পাবা। তো আপনাদের উদ্দেশ্যে আমি চোখ বন্ধ করে ভাবি, আমি যদি দেশের কল্যাণে কাজ করি, আমি যদি মরেও যাই, আমার নামটা তার স্মৃতি করে রাখবে। আমার সাথে তো এখানেই বঙ্গবন্ধু ডাক দিয়েছিল স্বাধীনতা, সবাই কি যুদ্ধ এসেছিল? আসেনি। আমিও ডাক দিয়ে এসেছি আপনাদের টেকনিশিয়ানের কল্যাণে। আমার কথাগুলো যদি আপনাদের কল্যাণে হয়, আমাদের বড় ভাইরা যদি আমাকে পাশে থাকে, কোনো হুমকি দামকি আমাকে ফেলে দিতে পারবে? লিডার কি হতে এসেছি? ভাই হতে এসেছি। সম্মানিত করবেন আল্লাহ আপনাদের ভালোবাসায়। আমার কথাগুলো যদি ভালো লাগে, আমার আহ্বান যদি ভালো লাগে, আবার আপনারা দেখবেন এই পেশাকে সম্মানিত জায়গায় নিয়ে যেতে পারবেন। আমাদের মানবী উনি কি ডিজিটাল বাংলাকে উপকার না, এই ডিজিটাল বাংলায় আমরা সমালোচনা করি। আজকে দেখেন 2G ছিল, তখন ফাইল নামাইতাম, এই যে আমাদের ভারত ভাই এবং যে বলেন সঠিক, আমরা ফাইল আপলোড করতাম। অনেকে বলে যে আসলে হাতগুল কি টপ আপ করে করলো, আমি কি আসলে টপ আপ করে করেছি? গুগলকে জিজ্ঞাসা করবেন হাতগুল কি। আপনাদের প্রশ্ন আছে, হু আর ইউ, হোয়াট ইজ ইউর ফিডব্যাক। কান্ট্রির মধ্যে অন্যান্য কান্ট্রির ক্লায়েন্ট আমাকে ভালোবাসেন, কেন ভালোবাসেন জানেন? আমার সততার কারণে। আমার উদ্দেশ্য হচ্ছে, আমার উদ্দেশ্য যদি সৎ হয়, সততা জয় আসবে। আলো হোক না ছোট, আলো প্রজ্বলিত হবে, এটা আলোর বৈশিষ্ট্য। আমার উদ্দেশ্য যদি ছোট সৎ হয়, আমার এই আলো চালিয়ে দিবে সকলের হাতে। এক আলো, ছোট ছোট বিন্দু কণা, কি ভাই বাবাই, ছোট ছোট বিন্দু কণা, তারপরে কি হয়? ছোট ছোট বিন্দু কণা দিয়ে কি হয়? বড় বড় পাহাড় তৈরি হয়।
আপনাদের বিন্দু বিন্দু ভালোবাসায় এই পেশার ভালোবাসাকে আমরা জাগ্রত করব, আমরা একত্রিত করব। আমরা তো একে অপরের ভাই। আমাদের পরিচয় যদি হয় যখন আমরা ক্রিকেট খেলায় দেখি যে আমরা বাংলাদেশি, তখন বাংলাদেশি 7 জন মোশাররফ আশরাফি বল করে আহত হয়, আমাদের বন্ধন হয়। যখন মারে উল্লাসিত হয়ে যায়, যখন তারা মারতে পারে না, আমরা করে যাই। বা আমাদের টেকনিশিয়ানের যখন কোনো দুঃখ আসবে, আমাদের যেন পরিচয় আঘাত হয়, কারণ আমরা ভাববো যে আমরা এই পেশাকে ভালোবাসি। আমরা কার? এই দেশের মানুষ। একজন টেকনিশিয়ানের দুঃখে যদি আপনার কাঁধে না মন, তাহলে আপনি কি? আপনার টেকনিশিয়ানের দুঃখে, টেকনিশিয়ানের উন্নয়নে আপনাকে হাসতে হবে। আজকে অনেকে হিংসা করবে, দেখো হাতুল বক্তৃতা দিচ্ছে, মানে নেতা ভাব ভাবছে। আসলে কি আমি আমাদের নেতা ভাব ফিরে আসছি না আপনাকে দাওয়াত দিতে এসেছি? আমি কি এখানে চার্জা বা অমুক ব্যবসার প্রদান করে দিতে এসেছি? আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন বিগত সময় আমার সঙ্গে কেউ ব্যবসা করেছেন? আমি কি অনলাইনে কারোর সাথে ব্যবসা করেছি বলতে পারবেন? আমি আমার মেধা বিকাশ দিয়ে আমি কোর্স তৈরি করি, সোর্স কোড বিক্রি করি বিভিন্ন দেশের বিভিন্ন প্রোডাক্টদের কাছে। সেটা বৈধ উপায়ে আমি রেমিটেন্স নিয়ে আসি। তারা বলবে হাতুল কালো টাকার মালিক, আমি যে টাকাটা নিয়ে আসি ওয়েস্টার্ন ইউনিয়ন ডিটেল আছে আমার সরকারের কাছে। আমি যে গাড়ি দিয়ে, ওরা বলছে গাড়ি কিনলে কি আপনার কি ট্যাক্স ছাড়া গাড়ি কেনা যায়? ট্যাক্স ছাড়া কেউ গাড়ি কিনতে পারবে বর্তমান? আচ্ছা, আমি গাড়িতে চড়ে বেড়াই, ওরা হিংসা করে। আমি তো বলি হিংসুদের হিংসা হয়ে যাক না কেন, আমি হাসি মুখে আমার ভালোবাসা ছড়িয়ে দিব সবার কাছে। যদি সত্যি হয় সকলের কাছে আমার বাসা যদি ভালোবাসা হয়, ভ্রাতৃত্বের হয়, সবাই আমাকে কাছে টেনে নেবে। আপনারা আমাকে কাছে টেনে নেননি। আমি এখানে রাজনৈতিক বা কোন দলীয় কোন ভোট দিতে এসেছি। আমি যখন আমার নীতি আদর্শ থেকে সরে যাব, আপনারা আমাকে ঘাট ধরে বের করে দিবেন। হ্যাঁ, অর্থের প্রয়োজনীয়তা আছে, একটা সংগঠন চালাতে হয়। আমার বড় ভাইটাকে এখানে আয়োজন করতে পারে নাই। আমরা যে কোনো উন্নয়ন নিজের খরচে 10 টাকা হলেও আমরা সহযোগিতা করব। আজকে দেখেন একটা মজার ব্যাপার বলি, একটা ছেলে, আমাদের সন্তোষ কুমার নামে একটা ছেলে, সে অসুস্থ হয়েছে পায়ের জন্য। তারা বিগত সময়ে তাকে হেল্প করেনি, বুঝতে পেরেছেন? তখন আমি ডাক দিলাম যে একটা সেই সন্তোষের দায়িত্ব আমরা বিসিবিআরটিএর, হ্যালো শুনতে পাচ্ছিলেন? আচ্ছা, তখন আমি ডাক দিলাম যে সন্তোষের দায়িত্ব আজ থেকে নিলাম বিসিবিআরটি পরিবার। আমি সকলের জন্য লাইভে এসে বললাম যে আসুন আমরা যদি কারো সহযোগিতার জন্য একটি গোলাপ দেই, একটা গোলাপের দাম কত? 10 টাকা না? একটা গোলাপ দিলে সামান্য 4 লক্ষ টাকা। আমরা কতজন যুবক আছি, কেউ গোলাপ দিলাম, কেউ 1 কাপ চা দিলাম, দিতে পারি না? এক বেলা চা খেলাম না, একটা সিগারেট খেলাম না, করতে পারি না? আমরা যদি একটা গোলাপ, একটা সিগারেট, যেটা আপনাকে যেটাই বুঝিয়ে বলেন না কেন, এটা আমাদের 10 হাড়ি 10 লাঠি 1 বোঝা, আমরা কি তার উন্নয়ন করতে পারবো না? তো এই উন্নয়নের ডাক আমি যখন একটা সিস্টেম চালু করবার জন্য আমি একটা উদ্যোগ গ্রহণ করলাম। এই সিস্টেম যদি চালু করি, আজকে আমি সুস্থ আছি, কালকে আমি অসুস্থ হতে পারি। আজকে আপনি সুস্থ আছেন, কালকে আপনি অসুস্থ হতে পারেন না? অনেকের আছে বড় ভাইদের মেয়ে হয়েছে, বিয়ের জন্য লজ্জায় বলতে পারবে না। আমরা ভাইদেরকে করুণা না সহযোগিতা, করুণার সহযোগিতা কি এক? সহযোগিতার হাত তো আমরা ভালোবাসা দিয়ে বাড়িয়ে দিতে পারি না? আমরা তো জোর করে কি ভালোবাসা হয় না, জোর করে কিছু হয়? জোর করে কিছু অক্ষমতা পাওয়া যায়, কিন্তু ভালোবাসা জোর করে পাওয়া যায় না। তখন তারা কি বললো জানেন? বললো, দেখছেন একজন কোটিপতি ছেলে লোক মানুষের কাছে ভিক্ষে চাইতেছে, মানে ইনসাফ, ভালো কিছু করবে না কি লেজ টানে ধরবে। বুঝতে পেরেছেন? আসলে আমি করতে চেয়েছিলাম কি একটা সিস্টেম চালু করার জন্য মানুষকে উদ্যোগ। আমি তো উদ্যোক্তা না, আমি চাইবো না আমার সাথী ভাইরা একটা সিস্টেমের মধ্যে যাক। আমি আজকে বেশি কালকে মারা দিতে পারি না, আজকে আমার টাকা আছে কালকে হারিয়ে টাকা শেষ হয়ে যেতে পারে না। অর্থ ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে, কারণ এই দুনিয়াটার মোহমায়ায় আমাদেরকে আল্লাহ ফেলে দিয়েছে। ওই ওখান থেকে যদি পরীক্ষা পাস করতে পারো তাহলে তুমি তবে জান্নাত। আমি পুরো দুনিয়ার মধ্যে দিয়েছি কি সকল মোহ মায়া দিয়েছি, রং বেরং লোভ দিয়েছি, তোমাদের মস্তিষ্ক থেকে মরে যাওয়ার ভয়টাকে আমরা দূর করে দিয়েছি। আপনি আমি বাঁচতে পারবো, এটা হলো চিরন্তন সত্য যে আপনি আমি মরে যাব, কিন্তু আমরা মরে যাবো এই কথাটা ভুলে যাই। দেখবেন আপনারা দেখবেন আপনাদের যতই প্রিয় লোক কবর দেওয়ার পর আমাদের কবরস্থানে ভালো লাগে, ভালো লাগে না? আল্লাহ বুঝে দিয়ে যায় কেন জানেন? আল্লাহ তাকে বোঝায়, দেখ তোর প্রিয় স্বার্থপর বান্দা আছে না, এখন কোথায় গেল তোর মোহ? একদিন কালো ব্যাস সেলুট শেষ, তোমার ক্ষমতা শেষ, তুমি কবরে এখন কবরে থাকবে। বলো কি নিয়ে এসেছো পৃথিবীতে, তাই না?
তো আজকে আপনাদের কল্যাণে যদি আমি কাজ করি, আপনাদের একটু দোয়া করতে হবে না, আপনার ভিতরে আমাকে দোয়া করবে। কারণ কালকে আমাদের দিন জবান ইমান প্রতিটি অঙ্গ যোগ করবে যে এই ছেলে হাজবুল তোকে বলেনি অবৈধ কাজ করবি না, চল সহযোগিতার কথা বলেনি, আসিস নি। কালকে আমাদের দিন জবান ও ইমানের হিসাব হবে। আজকে আপনাদের কাছে যদি আমি অসৎ উদ্দেশ্যে এসে থাকি, আমি মরে যাব না? আমি মরে যাব। অনেকে আসে নীতি বাক্য পাঠ করে, অনেকে আজকে আপনাদের কাছে নীতি বাক্য করছে, ভোট দিতে এসেছি। আমি যদি মহাসচিব আপনাকে ভালো না লাগে ধাক্কায় বের করবেন, আমি বলছি মহাসচিব ভাই হয়ে থাকবো। ওদেরকে বলেছি আসেন এখানে, দায়িত্ব না নেবে না। তারা বলে আমি সিনিয়র, 20 বছর থেকে কাজ করতে হাজগুলো টপাক করে আসলো। হ্যাঁ, তাদেরকে উদ্দেশ্য বলতে চাই 20 বছর আপনারা কি করলেন, এই পেশার জন্য আপনারা কি করলেন? আপনি তখনই তো সিনিয়র হবেন যখন আপনি এই চিকিৎসাদের কল্যাণে কাজ করবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করে যাই, আপনারা এই মধ্যে কি করেছেন? এটাকে তারা বললো সংগঠন যদি থাকতে পারে অমুকটা থাকবে, কারণ আমরা 2 বছর থেকে কাজ করতে দিই, তাই না? কিন্তু পরবর্তীতে যখন ভোট ধরি আপনি ইঞ্জিনিয়ার, কিসের ইঞ্জিনিয়ার? ঠিক শব্দ করতেছে হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে ভালো করে? আচ্ছা, সাধারণ ভাষণ দিয়েছে আপনার মিলন ভাই, আমি কিন্তু সাধারণ ভাষণ দিতে পারি, আমিও মানে ইনশাআল্লাহ এইরকম একটা ইয়ে আছে। তো আজকে আমি আপনাদের সুন্দর ভাষায় কিছু কথা বলবো। আজকে আপনারা আবার দেখবেন যে ওরা বলবেন যে হাজবুল্লাহ বলছে যে দিকে দিকে বলে না, এখন হাজবুল্লাহ নিজে দেখে দেখে বলতেছে, এটাও বলতে পারে। দেখেন লিখেছি কেন, নোটগুলো আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার আমি লিখেছি, আপনাদের প্রশ্নগুলো লিখেছি, সেই প্রশ্নগুলো আমি অ্যান্সার দেবো। প্রিয় সিরাজগঞ্জবাসী, আপনাদের কাছে আপনাদের সিরাজগঞ্জের ঐতিহ্য হচ্ছে কারিগরি দক্ষতা এবং সমৃদ্ধি, এবং তারা হচ্ছে যমুনা পাড়ের লোক, যমুনা পাড়ের ধান, যমুনা পাড়ের গান, তারা সুন্দরভাবে আমাদের রংপুরের লোককে বলে ওরা মুভিজ, বুঝতে পেরেছে? আপনাদের বলবে জোলা, জোলা আনন্দ করতে জাহাজগুলো নিয়ে মুভি জোলা একসাথে, ঠিক আছে? এটা বললো পাশে লোকে কি বলে, জোলা আইনের দক্ষতা যদি শেষ হয়, মুভিজ সততা এবং সুন্দর উদ্বোধন দেওয়ার নাম যদি মুভিজ হয়, আমি মুভিজ হবো। যদি আমার কারিগরি দক্ষতা প্রকাশের ওরা মত দেয় নিন্দু করে জোলা, আমি জোলা হবো। আমি কারিগরি দক্ষতায় জোলা হতে চাই, একটা পথ চাই, এই পেশার স্বীকৃতির জন্য এসেছি, ঠিক আছে? তো এখন ঘটনা হচ্ছে ওরা বিরোধিতা করতেছে। কিসের বিরোধিতা করতেছে? আমাদের, আপনি দেখবেন ওরা বিভিন্ন লোককে মেসেজ দিচ্ছে, এই আমাদের কাছে আয়, এই ওখানে যাস না, এই আমরা এই অনুষ্ঠান, আমাদের কাছে এই বিশেষজ্ঞ আছে। আপনাদের একটা সংগঠনের প্রয়োজন কি জানেন? আমি আমার সৈনিক জীবনে শিখেছি কি জানেন? মনোবল, ভ্রাতৃত্ববোধ। মনোবল কি? আমরা একত্রিত করব, আমরা করব জয়, এই পেশার আমরা স্বীকৃতি করব সমাজের কাছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি সদয় হয়, কি আপনারা পাশে থাকবেন? তারা যদি আমাকে হুমকি দেয়, মেরে ফেলে, আমি আজকে বলে যাচ্ছি, কোন হুমকি দামকিতে যদি হাজবুলের মতন লোককে মেরে ফেলে, হাজারো হাজবুল যেন তৈরি হয়ে যায়। সিরাজগঞ্জে আমি বলে দিতে চাই, হাজারো হাজবুল দেখতে চাই আপনাদের মাঝে। আপনারা আমাদের মাঝে শুধু অহংকার বুদ্ধি হিংসাকে বুঝে বেড়ান, দেখবেন এই পেশাকে আমরা এগিয়ে নিয়ে যাবো সমানের কাছে, সারা বিশ্বে সম্মানিত করবো ইনশাআল্লাহ। তো আপনাদের মনোবল আছে, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে, তারপরে শৃঙ্খলা মানতে হবে। আমি যদি আমার বড় ভাইকে শ্রদ্ধা না করি, আমাকে সে স্নেহ করবে? করবে না। আমাদের কিন্তু শৃঙ্খলা আনতে হবে। দেখো এই দামের নিচে তুমি বিক্রি করো না ভাই। আজকে তুমি একজনের কম দামে বিক্রি করছো, তুমি নিজেই ছোট হচ্ছ। একটা নির্ধারিত চার্জ দেখো, দেখবা যে ডাক্তারের একটা নির্ধারিত চার্জ আছে। তুমি তোমার পেশাকে সুন্দর সম্মান জায়গায় নিয়ে দাও, মানুষ তোমাকে সম্মান করবে। যে তোমাদের ভিতরে যদি এই পেশার সঙ্গে ভালোবাসা না থাকে, পেশাকে ভালোবাসুন। আপনার পেশাকে ভালোবাসলে অটোমেটিকলি আপনাদের লোকদেরকে ভালোবাসার জন্ম নেবে। একবার ভালোবেসে দেখুন, আমরা পাল্টে দেবো সমাজকে। একবার চেষ্টা করে দেখুন। তারপরে হচ্ছে দক্ষতা। দক্ষতা আসবে তো পরে, যখন থাকবে মনোবল, ভ্রাতৃত্ববোধ যখন থাকবে, শৃঙ্খলা যখন থাকবে, অটোমেটিকলি দক্ষতা চলে আসবে। আসবে না? আমাদের সৈনিকদের জীবনে শেখায় আমাদের মনোবল যুদ্ধে জয় করব। আমাদের মনোবল আপ থাকে। তোমরা কি ভ্রাতৃত্ব কে সৈনিক পাশে পাশে আছো তো? হ্যাঁ আমি ভুলে আমি আছি। তারপরে কি বলে? শৃঙ্খলা। স্যার আপনি এগিয়ে যান, এই মনোনয়ন তুমি ওখানে যাও, শৃঙ্খলা, তুমি ওই জায়গায় যুদ্ধ করবা, ঠিক আছে? তারপরে তো দক্ষতা আপনি কতটুকু যুদ্ধ আসলে পরে দেখাবেন। সবার আগে এই সম্পৃক্তিটা নিয়ে আসতে হবে, যা আমরা চাকরি জীবনে এই জিনিসগুলো আমি শিখেছি। তারপরে আসতেছে আমাদের আসলে লক্ষ্য কি করবো আমরা। আপনাদের জানতে ইচ্ছে হয় না? হাজবুল ভাইয়া ধান্দাবাজি করার জন্য আসেনি। আপনাদের লক্ষ্য করি, আমরা বাংলাদেশে যারা সিনিয়র টেকনিশিয়ান আছি, এক পর্যায়ে আইসি তুলতে ভালো লাগে না,
এমনি একটা দেখতে একটা সেট আসছে, এমনি একটা ফ্লাশ দিছে, মরে গেছে, কি টেনশনে আর একটা কাজ ভালো লাগে না, ভালো লাগে। এমন একটা পর্যায়ে এসে যায় যে আমরা বাধাগ্রস্ত হয়ে যাই। অনেকে আপনাকে এই সুযোগে অফার করবে যে আমার গ্রুপে মেম্বার জয় হলাম, আমি তো চেঙ্গিস খান ইউটিউবার, বুঝলেন নাই, এরকম আছে কিন্তু, আমি চেঙ্গিস খান অমুক। হ্যালো ভাইটা খোলা যাচ্ছে? হ্যালো, আচ্ছা, বলবে যে আমি চেঙ্গিস খান ইউটিউবার, আমি চেঙ্গিস খান। সে কোথায় থেকে শিখছে? সে কি তার তদবির কোথায় জানেন? তদবিরটা হলো, আমি একটা নরমাল সেট দিয়ে বলি, যেমন এনএট বা স্যামসাং এসে তদবিরটা কি জানেন? সে সার্চটা ইংলিশটা বলে, সূত্রটা কি যে হাউ ক্যান রিপেয়ার এ, বা এসে আপনার কি হলো, ফ্ল্যাশ নষ্ট হলো, যে এসে হাউ ক্যান ফ্ল্যাশ এসে, হাউ ক্যান, আমি শিখাবো শুধু হাউ ক্যান রিপেয়ার এসে, হাউ ক্যান রিপেয়ার নেটওয়ার্ক সলিউশন, হাউ ক্যান ফ্ল্যাশ, হাউ ক্যান ফিক্স ডেড বুট, অনেক ইনস্ট্রাকশন আছে। এই সূত্রটা সে অন্য করে কাস্টমাইজ করে হিরো হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে শুনতে হবে যে এক্সপার্ট তার সঙ্গে যোগাযোগ করে যে আই হ্যাভ এ এসে কন্ডিশন কি নো, মানে ডেড বুট লোগো উইথ হ্যাং, আই এম ট্রাই টু ফ্ল্যাশ বাট টিল নাও স্টিল লোগো হ্যাং, হাউ ক্যান ফিক্স দ্যাট টাইম লট অফ মেন, মানে বিদেশিরা কিন্তু সুন্দর, ওদের মাঝে সমৃদ্ধি আছে। আপনি যদি সুন্দর কাছে ওদের কাছে উপস্থাপন করেন, বিদেশিরা আপনাকে সমাধান দিয়ে দেবে। সেখান থেকে সমাধান নিয়ে তারা বলবে যে ইউজ টেস্ট পয়েন্ট ইউজিং দিস ড্যাশবোর্ড ফাইল, তারপর ওটা ফিক্স হয়ে যায়। বা ইউজ ইজি, যেটা যে সিস্টেমটা বলে দেয়, ওরা আবার রং বেরং করে দেখে যায় যে কিং খান, আসলে কিং খান উই আর এ টেকনিশিয়ান, উই নো লট অফ টেকনিক, দ্যাট টাইম পিপল ক্যান কল আস অ্যাজ এ টেকনিশিয়ান, if they think they are a genius, nothing, just for technique, just for কৌশল, we are a technician, we will respect our profession. if ওরা ভাবে না নিজেকে অভিজ্ঞ হবে না, আপনার এই ছোট ভাই এখনো ছাত্র শিখতেছে, ইনশাআল্লাহ শিখবো, আপনার সহযোগিতা আপনাদের এগিয়ে যাব। তারপরে এখন আপনাদের মাধ্যমে জানতে চাই, তারা কুচ্ছা রড়াচ্ছে, কুচ্ছা তো তারা রড়াবে, রড়াচ্ছে না, সেই পৃথিবীর শুরু লগ্ন থেকে তারা বঙ্গবন্ধুকে অনেক কথা বলবে, এবং অতীতে যারা আমাদের ভালো কাজ করেছে, প্রিয় নবী থেকে রাসূল তারা করেছে, তাদের কুচ্ছা রটেছে। মহান রাব্বুল আলামিন কোরআন শরীফের 9 নম্বর পারায় একটা কথা বলেছে, এই সূরাটা আজকে আপনারা সবাই পড়বেন। আল্লাহ বলেছে আমি তো মোহর দিয়েছি তাদের অন্তরে, তাদের চোখ মন বিবেককে অন্ধ করেছি মোহমায়ায়, তারা শুনবে না কোন নৈতিক কথা, ঠিক আছে? তো তাদের অন্তরটা হয়ে গেছে, মোহর মেরে দিয়েছে আল্লাহ। ফেরাউন যখন বলেছিল দেখো মুসা কি করতেছে, সব জাদুঘর নিয়ে যাচ্ছে, তখন আল্লাহ বলছে হে মুসা ভয় পেও না, আমি আল্লাহ তোমার পিছনে আছি। তখন আল্লাহ বুঝা লাঠি ফেলাই দিচ্ছে, ওদের সব জাদুকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। কি সেটাও পড়বেন 9 নম্বর পাড়ায়। তাই বলছি সকলকে ধর্মগ্রন্থ পড়বেন, কোরআনের বাংলা তর্জমা পড়বেন, অ্যান্সার পাবেন। তাদের ওই প্রতিটা কথার উত্তর তারা 2-1 সংগঠনের কথা বলে, তারা হতেও দিব না, করবেও না, ঠিক আছে? আজকের পর থেকে তারা যদি কোনো বাজে কমেন্ট করে আপনারা সবাই উত্তর দিতে পারবেন না ইনশাআল্লাহ। আজকের পর দেখতে চাই সিরাজগঞ্জে এসে আমি কি মনে হয় আমার পরিচয়টা এত বড় হচ্ছে। সিরাজগঞ্জে এসে আমি যোদ্ধা দেখেছি, এই ভাইদের মতো যোদ্ধা। আপনাদের সিরাজগঞ্জের কয়েকজনকে আমি কেন্দ্রীয় যোদ্ধা বানাবো, যদি সহযোগিতা করেন, এদেরকে আমি পাশে রাখবো। সিরাজগঞ্জের ঐতিহ্য, যোদ্ধা, কারিগরি দক্ষতা ইনশাআল্লাহ সারা বাংলাদেশ দেখবে, ঠিক আছে? অনেকে বলতেছে কমিটির জন্য কাকে কি বলবো, কাকে বলার দরকার? বঙ্গবন্ধু ডাকিয়েছে, বীর শ্রেষ্ঠ বীর বিক্রম কিভাবে হয়, বীর শ্রেষ্ঠ বীর বিক্রম কিভাবে হয়? আপনাদের কার্যক্রমে পদ কি আপনাকে যেতে দিবে? অনেকে বলে হাসবুল ভাই আমাকে ফোন করে নাই, আমি কেমনে যাই? কেন ভাই আপনাকে ফোন করা লাগবে কেন? যদি হাসবুল আপনাদের নীতি নৈতিক করে আহ্বান জানায়, কেন আপনারা আমাকে সহযোগিতা করবেন না? তারা কিন্তু বলতেছে, তারা কারণ তার টেনশনে আছে যে এর উদ্দেশ্যগুলো বাস্তবায়নে আমাদের বসগুলি থাকবে না, এর উদ্দেশ্যগুলো বাস্তবে টেকনিশিয়ান একত্রিত হয়ে যাবে, আমরা ব্যবসা করতে পারবো না। ওরা ওদের ব্যবসা করে, ওদের যদি ওরকম যে চারা সিলেক্ট করতেছে না, প্রয়োজনে বিসিবিআর এর সকলের সম্মিলিত দামের খেলা খেলতেছে না ওরা। আপনারা দেখবেন ওরা দামের খেলা খেলবে কিভাবে, যে আপনার কাছে বসবে 300 এলসিডি, একটা লোক আসছে লাগাই দিচ্ছে, লাগাবি কত 300, আপনি কাছে বসবে 300, এরকম ভাওতাবাজি ব্যবসা বাংলাদেশে রাখবো না ইনশাআল্লাহ। তারা এমন করবে, এমন উদ্দেশ্যে আমাদের ব্যবসার রক্ত চুষে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে না, সিদ্ধান্ত বন্ধ করে দেবো। প্রয়োজনে বিসিবিআর ডাইরেক্ট চায়না থেকে মাল করে নন প্রফিট সারা বাংলাদেশের থেকে, ঠিক আছে? কারণ আমাদের দিনে যারা বেঁচে আছে ওরা ধান্দাবাজি করতেছে, ধান্দাবাজি রাখবো না। ওরা পার্সের ব্যবসা তোমার কাছে, আমরা যদি তোমাদের সরে যাই, ওদের থাকে একত্রিত হই, ওরা বাধ্য
একটা লিমিটেড করবে, আমাদেরকে জবাই করে ইয়ে করবে, এলসিডি বাজে রিপ্লেস দিবে না, এটা রাখবো না। আমাদের কাছে অনেক 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 ভালো মানের ব্যবসায়ী আছে, জয়নাল ভাই আছে, কোশেদ ভাই আছে, তাদেরকে আমরা নির্দেশনা দেবো, মাসুদ ভাইকে নির্দেশনা দেবো, বক্স না চায়না কোটাদের সাথে কথা বলেছি, ইনশাআল্লাহ বাংলাদেশের এডিশনের সকল বক্স আসবে। ওদের কাছে ওদের পুরাতন লেকচার আছে, ওদের কোন যোগ্যতা আছে, তারা গলা ফাটিয়ে বলতে পারবে বাংলাদেশে এডিশন আনতে পারবে? পারবে না। আমি হাজবুলের দেখাবো ফাইলের ইজি ভার্মের, যদি সব ইজি ভার্মের জন্য উদ্যোগের সেই যোদ্ধা হতে পারি, আপনাদেরকে নিয়ে ইজি ভার্মের মতো বিশাল ভার্মের সেক্টর বানাতে পারবো না। টুলস দেখাচ্ছে বাংলাদেশে আমাদের ফ্রি অফ টুলস দেবো আমার মেধাদের জন্য, যারা আপনার আইডি কার্ড দিয়ে অ্যাক্টিভ হবে, ফ্রি অফ কস্ট আপনাদেরকে দিব। আমি আসবো, আমি একজন ডেভেলপার, ইনশাআল্লাহ ফ্রি অফ কস্ট, ধান্দাবাজি করবো না। আপনারা যে সহযোগিতা করেন আমি আপনাদেরকে সহযোগিতায় হাত বাড়াবো। শুধু ভাই হিসেবে আমার সাথে থাকবেন, জবান ও ঈমান ঠিক রাখবেন, কোন অপশক্তি আমাদের ভ্রাতৃত্ব ভাঙতে পারবে না ইনশাআল্লাহ। আমি ডাক দিয়েছি এই পেশার সম্মানকে এগিয়ে যাব, যারা মার্কেট ফিট করে, যারা আমাদের রক্ত চুষে খাচ্ছে, তাদেরকে দেখিয়ে দেবো আমরা টেকনিশিয়ানরা কি পারি। মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক, ওরা ভাবতেছে সংগঠন করবে, সংগঠন এক বাজারে পাওয়া যায়, সংগঠনের কাগজ নয়। মাননীয় প্রধানমন্ত্রী জানে বিসিবিআইকে দাঁড়িয়েছে দেশ ও জনগণের কল্যাণে, সংগঠন যদি থাকে বিসিবিআই থাকে বাংলার মাটিতে, যদি আপনারা এক থাকেন কোন রকম সাদা ও মুক্ত মুখ পাতা বিপদের সময় নাই, সুবিধাবাদীকে আসবে না। যমুনা পারে কি তারা সুবিধাবাদী আসতে দিবেন আপনারা? এই যমুনা পারে যেন সুবিধাবাদী ধান্দাবাদীরা যেন আসতে না পারে। অতীতে তারা অনেক ধান্দাবাদী করতেছে, আমাদের উত্তরবঙ্গের মানুষ কি জানেন, আমরা সহজ সরল, আমরা একেবারে ভালোবাসি, আনতে পারি, আমাদের সরলতাকে ভদ্রতাকে যেন তার দুর্বলতা করতে পারে। আপনাদের মাঝে যে সম্প্রীতি জাগিয়েছি, সম্প্রীতিকে ধরাবেন, কোন রকম ধান্দাবাদকে আমরা এই যমুনা পার হতে দিব না ইনশাআল্লাহ। সকলের মধ্যে ঐক্যতা জাগ্রত রাখবেন। ওইসব ধান্দাবাদ বলতেছে না, হাজবুলকে ধান্দাবাদ বলতেছে না। আর পদ পদবীর কথা আপনাদের বলে দেই, আপনারা পদ প্রতিপদ চিন্তা করেন, পদের বন্যা বয়া দেব, কারণ আমাদের কর্মী জেগেছে, ভ্রাতৃত্বের কর্মী জেগেছে, আমাদের বন্ধনে ভালোবাসার জোয়ারকে তারা বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। প্রতিটা লোকের মধ্যে একটা টেকনিশিয়ান, এক একটা দেশপ্রেমী সৈনিক না? আপনারা কি দেশপ্রেমী সৈনিক না? আপনারা কি চান না এই পেশাকে সবার কাছে স্বীকৃত করতে? আমরা এই পেশাকে স্বীকৃত করবো, এই মেধাকে স্বীকৃত করবো, সমাজের বেকার সমস্যার অভাবে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে আমাদের দেশের তরুণরা চাকরি খুঁজবে না, চাকরি দিবে। আমরা কি চাকরি দেব না? আমরা চাকরি খুঁজবো না, ইনশাআল্লাহ চাকরি দিব। মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ ডিজিটাল উন্নয়নের ধারাবাহিকতা আমাদের উন্নত করবে। আমাদের এই সংগঠন সরকারের পক্ষে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে, জনগণের কল্যাণে আমরা ইনশাআল্লাহ কাজ করে যাবো ইনশাআল্লাহ। সকলে পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। জবান ও ঈমান তারা পাল্টিয়েছে, জবান ও ঈমান পাল্টাচ্ছে মির্জাফররা, মির্জাফরদের বংশধর তারাই বাংলায় আছে ইনশাআল্লাহ। এদের এই বংশধর আমাদের পেশাকে ধ্বংস দাবিত করতে দেব না ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। যদি আপনারা থাকেন এই পেশাকে সম্মানে সর্বোচ্চয় দাঁড় করে দেবো। এই পেশা থেকে সকল টেকনিশিয়ান থাকবে কাস্টমার চাকরিজীবী, এই পেশা থেকে সকল টেকনিশিয়ান থাকবে আরপিএল ইনস্ট্রাক্টর, সারা বাংলাদেশের সকল টেকনিশিয়ান করে স্বীকৃতি সনদ। আপনাকে পাশে থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা বিশ্বাসী, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল সুবিধার বিশ্বাসী, ডিজিটাল সহযোগিতা চালিয়ে যাবে বিসিবিআই থেকে। বিসিবিআই এর সংগঠনের সৈনিকেরা কখনো ভ্রাতৃত্বের বন্ধন কোন প্রয়োজনে তারা তাদের ভ্রাতৃত্ব ভাঙবে না। আমরা তো কি ভাঙবে? কেউ আসি বলে যে সার্ভিস দিব না, আমি তো সার্ভিস চাই, আমি তো সংগঠন তো সার্ভিস লাগবে, তো সার্ভিস করলি মানে সার্ভিস পয়দা করবো আমরা, ঠিক আছে? সলিউশন পয়দা হবে, সলিউশন পয়দা করবো, প্রলোভনে আমাদের আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের যে কোনো পরামর্শ, কোনো আদেশ নির্দেশ থাকে আমাকে বলতে পারেন। আপনাদের কারো কোনো প্রশ্ন বলুন, আপনাদের কোনো কারো প্রশ্ন বলেন ভাই, আপনাদের প্রশ্নটা বলেন। কারো কোনো প্রশ্ন, আমি ঘনিষ্ঠ যারা আছে তারা আমাকে উপদেশ দেবেন, যারা বড় ভাই আছে আদেশ করবেন। আমি হাজবুল মহসিন আপনাদের ভাই হতে চাই, পদ প্রতিনিধি লড়াই করবে, যাদের মধ্যে লোভ লালসা ক্ষমতা দম্ভ কাজ করে। আমি আপনাদের ভালোবাসার শক্তিতে এগিয়ে যাব। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আপনারা প্রশ্ন করেন, প্রশ্ন এবং আপনাদের মতামত পারে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ও আদান দিচ্ছে
যাক ইনশাআল্লাহ আমাদের মত আজান হয়েছে। আমি ছোট মানুষ, ছাত্র, আমি বড় নেতা না। রাজনৈতিক দল তো তারাই করবে, তাদের মধ্যে ধান্দাবাজি করা, যারা ধান্দাবাজি করবে ওরা বলবে যে অমুক দল আসবে, অমুক দল, আমাদের হাত করবে, বিবেক করবে। আমাদের পরিচয় যেমন ক্রিকেট খেলার মধ্যে আমরা বাংলাদেশি, আমরা হচ্ছে টেকনিশিয়ান। আপনি টেকনিশিয়ান, আপনি আমার ভাই। এক জেলার লোক অন্য জেলায় যায় বিপদে পড়বে, করবে কি ভাই আমি টেকনিশিয়ান, উড়ে আসবে আমার টেকনিশিয়ান। আজকে আমি এসেছি এখানে, আমি টেকনিশিয়ান, আপনার পড়ে এসেছেন। তাই আপনাদের সম্প্রীতিকে ধরে রাখুন। আমাকে এক সহযোগিতা হাত বাড়িয়েছি, আমার হাত ধরে রাখুন। যদি মরেও যায় আমার এই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করবেন, নাহলে আত্মা ভুল হয়ে আপনাদেরকে পিছনে ধরবো। কিন্তু কোনো হুমকি দামকে আমাকে থামাতে পারবে না, বক্তব্য থেকে করবো না। আমার যদি কোনো বক্তব্য ক্ষমা মানে ভুল হয়ে যায়, আর মানুষ মাত্রই ভুল করে ধর্মগ্রন্থ করবেন। আমি মসজিদ হিসেবে অনুরোধ করবো সবার সঙ্গে ভালোবাসা বজায় রাখবেন, কিন্তু একটা আদেশ দিব। মসজিদ হিসেবে আদেশ দিতে পারি, একটা আদেশ দিব, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন, এটা আমার আদেশ। মা বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করবেন না, কারণ আমার মা বাবা ভুল সিদ্ধান্ত দিতে পারে, বুড়া হয়ে গেলে ভুল হয়। মা যদি বাবা যদি ডাইরেক্ট আল্লাহর একটা চোখের পানি ফেলে না, আল্লাহর কোন ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট আউট করে দিবে আপনাকে, আপনি এগিয়ে যেতে পারবেন না। মা বাবাকে ভালোবাসবেন, মা বাবার পাশে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার পাশে থাকবে। আমরা কবর জিয়ারতের জন্য মানুষকে ডাকিয়ে আনি না, ডাকিয়ে আনার প্রয়োজন পড়বে না। মায়ের দোয়া সন্তানের জন্য মা বাবার জন্য আল্লাহ তাআলা বলে, যখন এরা একে অপরের দোয়া করে আমি আল্লাহ আমি কখনো বাধা দিব না। তাই মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না, দোয়া করবেন। তাদের বাবা মা নাই, ডাইরেক্ট যা কখনো যা হুজুরকে দিয়ে ডাকিয়ে এনে দোয়া করা ভুল করবে না। আল্লাহ বলছে কোন সন্তান যদি তার মায়ের জন্য দোয়া করে, আমি রাব্বুল আলামিন তার দোয়া কবুল করব। সুতরাং মা বাবার প্রতি ভালোবাসা রাখবেন। ছোট ভাই হিসেবে আমাকে ভুল হলে আমাকে সংশোধন করার জন্য পরামর্শ দেবেন। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় মতে আমরা ঐক্যতা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তাই সকলে ভালো রাখবেন, দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ মাননীয় মহাসচিব সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। আমরা তার নেতৃত্বের সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ।